अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة. وقال النبي صلى الله عليه وسلم ما أنا عليه وأصحابي أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترمة معززة সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুর দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগিতে আমাদের হায়াতে বরকত দান করেছেন, যার ফলে আমরা এই বরকত পেয়ে পবিত্র মাহে রমজানুল মুবারক পেয়েছিলাম। পবিত্র মাহে রমজানুল মুবারককে ঘিরে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বহু নিয়ামত রাজি দান করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের জন্য গুনাহ মাফির ঘোষণা দিয়েছেন। প্রথম দশককে রহমতের বলেছেন, দ্বিতীয় দশককে মাগফিরাতের দশক হিসেবে ঘোষণা করেছেন। এরকমভাবে শেষের দশককে নাজাতের দশক বা জাহান্নাম থেকে মুক্তির দশক হিসেবে আমাদের এই মাহে রমজানুল মুবারক দান করেছিলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মাহে রমজানুল মুবারক এক বরকতময় মাস, মস্ত বড় বরকতের ছায়া উম্মতের উপর বিস্তার করে এই মাহে রমজানুল মুবারক। এই মাহে রমজানুল মুবারককে কেন এত গুরুত্ব দিয়েছিল, কেন এই মাহে রমজানুল মুবারকের এত দাম, এত শান, এত মান? যে একটাই কারণ, যে মাহে রমজানুল মুবারক পেলে উম্মতেরা, আল্লাহর বান্দারা তাকওয়া শিখবে, আল্লাহর বান্দারা মুত্তাকি হতে পারবে। এই তাকওয়া এবং মুত্তাকি এই বিষয়টা কি? তাকওয়া, তাকওয়া শব্দের অর্থ আমরা অনেক উচ্চারণ করি, তাকওয়া শব্দটা অনেক বলি এবং অর্থও জানি। মুত্তাকি শব্দটা
আমরা অনেক বলি, এর অর্থ আমরা জানি। আমরা বলি মুত্তাকি, পরহেজগার, এই শব্দগুলি আমরা ব্যবহার করি। মানুষকে বলি অমুকে পরহেজগার, অমুকে মুত্তাকি। তো এই তাকওয়া এবং মুত্তাকি এটা হাসিল হয় রমজানের মাধ্যমে, রমজানের সিয়াম সাধনার মাধ্যমে, রমজানের কিয়ামুল লাইলের মাধ্যমে এই ফজিলত অর্জিত হয়। এখন মাহে রমজানুল মুবারক তো আসলো, আমরা পেয়েও গেলাম, শুকরিয়াও জানালাম। মাহে রমজানুল মুবারক চলেও গেল, আমরা কি পেলাম? আমরা কি মাহে রমজানুল মুবারক যে উদ্দেশ্যে এসেছিল সেই উদ্দেশ্যটা কি বাস্তবায়ন করতে পারলাম? আমরা কি মাহে রমজানুল মুবারক পেয়ে প্রথম দশক রহমতের ভাগীদার হতে পারলাম? মাঝের দশকে আমরা কি মাগফিরাত পেলাম? শেষের দশকে আমরা কি জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা পেলাম? ওই রকম উপযুক্ত কি আমি হতে পারলাম কি পারলাম না? এই আত্মবিশ্লেষণ, এই প্রশ্নটা সকলের হৃদয়কে করতে হবে। যদি হয় এরকম যে না, রমজান তো আসলো গেল, এটা জন্ম ভরেই দেখছি, জন্মের পর থেকেই দেখছি রমজান আসে যায়, সুতরাং এবারও আসলো গেল, এর দ্বারা আর এমন কি বিবেচনা করার আছে? তাহলে তো বলতে হবে যে এই রমজান আমাকে এসেছিল ঠিকই, কিন্তু আমি রমজান থেকে কিছুই নিতে পারিনি। যে উদ্দেশ্যে আল্লাহ রমজান দিয়েছিলেন সেই উদ্দেশ্য আমার বাস্তবায়ন হয়নি। যদি ঘটনাটা এরকম হয়ে থাকে যে রমজানের দ্বারা যে তাকওয়া এবং মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ রমজান দিয়েছিলেন সেটা আমার অর্জিত হয়নি, তাহলে একটা কঠিন খবর আমাদের মনে রাখতে হবে। নবী আকরাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার মসজিদে নববীতে মিম্বারে বক্তব্য রাখছিলেন। তো মিম্বারে যখন উঠতে যাবেন, প্রথম মিম্বারে পা দিয়ে বললেন আমিন, দ্বিতীয় মিম্বারে পা দিয়ে বললেন আমিন, তৃতীয় মিম্বারে পা দিয়েও বললেন আমিন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এভাবে আমিন আমিন বলার কি কারণ? পূর্বে তো আপনাকে এরকম স্তরে স্তরে পা দিয়ে আমিন বলতে শুনি নাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার সাহাবীরা রে, এই জিব্রাইল এসেছিলেন, তিনি আমার কানে কানে 3টা বদদোয়া করলেন, ওই বদদোয়ার পেছনে আমাকে আমিন বলতে বলেছেন, তাই আমি সেই বদদোয়ার পেছনে আমিন বলে দিয়েছি। কি সেই বদদোয়াগুলি ছিল জিব্রাইলের? ফেরেশতা কুলের শ্রেষ্ঠ ফেরেশতা হলো জিব্রাইল। 4 জন বিখ্যাত ফেরেশতার কথা আমরা জানি। একজন হলো হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন মালাকুল মউত আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আজরাইল। এই 4 ফেরেশতা সমস্ত ফেরেশতার নেতৃস্থানীয় ফেরেশতা। প্রত্যেক ডিপার্টমেন্টের এক একজন প্রধান হলেন এই 4 ফেরেশতা। এই 4 জনের মধ্যে আবার শ্রেষ্ঠতর এবং নেতৃস্থানীয় ফেরেশতা হলেন জিব্রাইল আলাইহিস সালাম। আর এই জন্যই এই শ্রেষ্ঠ ফেরেশতার ভেতর দিয়েই মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে সমস্ত নবীর কাছে ওহী পাঠিয়েছেন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও শ্রেষ্ঠ কোরআন এই জিব্রাইলের মাধ্যমে পাঠিয়েছেন। তবে শ্রেষ্ঠ কিতাব কে বহন করে? জিব্রাইল। ফেরেশতাও শ্রেষ্ঠ, নবীজিও শ্রেষ্ঠ, সমস্ত নবীর মধ্যে আফদলুল আম্বিয়া শ্রেষ্ঠ নবী। তো শ্রেষ্ঠ নবী মিম্বারে উঠতে যাচ্ছিলেন, শ্রেষ্ঠ ফেরেশতা দোয়া করলেন, শ্রেষ্ঠ নবী আমিন বললেন। কি সেই ব্যক্তিত্ব জিব্রাইলের, যা আল্লাহর কাছে তিনি বলেন তাকে আল্লাহ ফিরাবেন? আবার তার পেছনে আছে শ্রেষ্ঠ নবীর আমিন বলা। সুতরাং এরকম একটা দোয়া, যে দোয়াটা আল্লাহ কখনো ফেরাবেন না, কারণ দোয়া করেছেন জিব্রাইলের মতো শ্রেষ্ঠ ফেরেশতা, আর এর পেছনে আমিন বলেছেন, অর্থাৎ আমিন মানে তো আল্লাহ তুমি কবুল করো। এই দোয়াটাও করেছেন শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জানার দরকার যে কি সেই দোয়া ছিল, যেই দোয়া নিঃসন্দেহে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কি সেই দোয়া? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা রে, আজকে জিব্রাইল আমার কানে কানে 3টি বদদোয়া করে গেলেন, এই 3টি বদদোয়ার পেছনে আমাকে আমিন বলতে আল্লাহ বলেছেন, তাই আমি আমিন বলে দিয়েছি।
বিশ্বের এমন কোনো শক্তি নাই এই দোয়াকে ফিরিয়ে দেবে, এমন কোনো হিম্মতওয়ালা কোনো ফেরেশতা নাই যে এই দোয়াকে আকাশে যেতে দিবে না। এই দোয়া বলার সাথে সাথে কবুল হয়ে গেছে, আকাশে চলে গেছে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে গেছে। কি সেই দোয়া? প্রথম স্তরে যখন আমি পা দিয়েছিলাম, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, ও আল্লাহর নবী, আপনার উম্মতদের মধ্যে যে ব্যক্তি তার বৃদ্ধা মা, বৃদ্ধ পিতাকে পেয়ে গেল, তাদের সেবা যত্ন করে, তাদের খেদমত করে, তাদের সন্তুষ্টির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলো না, অর্থাৎ তাদেরকে রাজি করাতে পারলো না, বরং অসন্তুষ্ট করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করলো। যখন ওই পিতামাতা কেউ মারা গেল, তখন তার সন্তানের প্রতি ওই পিতামাতা বেজার ছিল, অসন্তুষ্ট ছিল। এমত অবস্থায় যদি ওই পিতা অথবা মা মারা গিয়ে থাকে, ও নবী, আল্লাহ আমাকে দোয়া করতে বলেছেন যে ওই সন্তান যেন ধ্বংস হয়ে যায়, ওই সন্তান যেন ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ও নবী, এই দোয়া আল্লাহ আমাকে করতে বলেছেন, আর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আমিন বলতে বলেছেন। ও নবী, আপনি আমিন বলে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, এই দোয়ার পেছনে আমি আমিন বলে দিয়েছি। সুতরাং সিদ্ধান্ত, যদি কোনো পিতা মাতা কোনো সন্তানের উপর অসন্তুষ্ট থাকা অবস্থায় মারা যায়, ওই সন্তানের মতো দুর্ভাগ্য হতভাগা আর কেউ নাই। ওই সন্তানের মতো দুর্ভাগা সন্তান আর পৃথিবীর বুকে নাই। সে ক্ষতিগ্রস্ত হয়েই যাবে, সে অভিশপ্ত হয়েই যাবে। আল্লাহর নবী দোয়া করেছেন। এরপরে আমি যখন দ্বিতীয় স্তরে পা দিলাম, তখন জিবরাইল আমার কানে কানে বলে গেলেন, ও নবী, আপনার উম্মতদের মধ্যে যারা মাহে রমজানুল মুবারক পেয়ে গেল, আর ওই মাহে রমজানুল মুবারকে দোয়া করে করে, কান্নাকাটি করে করে, সিয়াম সাধনার মাধ্যমে, তারাবির মাধ্যমে, রাত্রি জাগরণ করে করে আল্লাহর কাছ থেকে রহমত, আল্লাহর কাছ থেকে মাগফিরাত, আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করিয়ে জাহান্নাম থেকে মুক্তির সনদ নিতে পারলো না, অথচ ওইভাবে রমজান শেষ হয়ে গেল। ও নবী, আপনার কাছে আমি আল্লাহর নির্দেশ পৌঁছে দিলাম, বদদোয়া করে দিলাম, ওই উম্মত যেন ধ্বংস হয়ে যায়, ওই উম্মতের কোথায় আর আশ্রয় হবে না, ওই উম্মত যেন ধ্বংস হয়ে যায়। ও নবী, আপনি আমিন বলে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, আমি আমিন বলে দিয়েছি, সিদ্ধান্ত পাকা। সুতরাং রমজান পেয়ে যারা আল্লাহর কাছ থেকে জান্নাত অর্জন করে নিতে পারলো না, গুনাহ থেকে নিজেদেরকে বাঁচাতে পারলো না, তাকওয়া মুত্তাকি হতে পারলো না, তাকওয়া অর্জন করে মুত্তাকি হতে পারলো না, ও আমার সাহাবীরা, ওই ব্যক্তির মতো চরম ক্ষতিগ্রস্ত পৃথিবীর বুকে আর কেউ নাই। এমনিভাবে তৃতীয় স্তরে যখন পা দিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও নবী, আপনার উম্মতদের মধ্যে যে ব্যক্তি প্রথম আপনার নাম মুবারক শুনলো, নাম মুবারক শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দরুদ শরীফ পড়ল না, ও নবী, আপনি তার বিরুদ্ধে আমি তার বিরুদ্ধে দোয়া করলাম, সে যেন ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আপনি তার পক্ষে আমিন বলেন। তখন জিবরাইল দোয়া করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলে দিলেন। নবীজি বলেন, ও সাহাবীরা, সিদ্ধান্ত পাকা, যে ব্যক্তি আমার নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আমার জন্য দোয়া না করলো, দরুদ শরীফ না পড়লো, ওই ব্যক্তির মতো চরম হতভাগা আর ওই ব্যক্তির মতো চরম ক্ষতিগ্রস্ত আর কেউ নাই। এই তিন ব্যক্তি সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ব্যাখ্যা দিলেন যে, ও সাহাবায়ে কেরাম, এই জন্যই আমি তিনটা স্তরে তিনবার আমিন বলেছি। প্রথমটায় পিতামাতা সংক্রান্ত, দ্বিতীয়টায় রমজান পাওয়া সংক্রান্ত, আর তৃতীয়টা আমার উপর দরুদ শরীফ পড়া সংক্রান্ত। সুতরাং এখন
আমাদের ভাগ্য কার বিবেচনায় রাখবো? আমাদের ভাগ্যের বিবেচনা কিন্তু আমাদেরই করতে হবে। যদি এমনটা হয়ে থাকে, রমজান তো চলে গেল, কিন্তু আসলে আগেও যা ছিলাম, রমজান চলে যাওয়ার পরেও তাই রয়ে গেছি, তাহলে বুঝতে হবে রমজানের কোনো আমলই আমার আল্লাহর দরবারে পৌঁছায় নাই। রমজানের কোনো রোজা আল্লাহর দরবারে পৌঁছায় নাই, কোনো আমল আল্লাহর দরবারে পৌঁছায় নাই। যদি এমনটা হয়ে থাকে, তাহলে তার মতো হতভাগা আর কে হতে পারে? তার মতো দুর্ভাগা আর কে হতে পারে? যদি এমনটা উপলব্ধি হয়, তাহলে আজও আল্লাহর দরজা খোলা। আল্লাহর দরজায়, আল্লাহর দরবারে বসে, যায় নামাজে বসে চোখের পানি ফেলে আল্লাহর কাছে তওবা করে জীবনের জন্য হেদায়েত হয়ে যেতে হবে, ভুল সংশোধন করে নিয়ে যেতে হবে। কারণ জানি না কখন কার মৃত্যুর সামানা চলে আসবে, কার মৃত্যুর আহ্বান চলে আসবে, মৃত্যুর পরোয়ানা চলে আসবে, কবরে চলে যেতে হবে। এমত অবস্থায় যদি কবরে যায় যে আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট, তাহলে এই জীবন দিয়েই বা কি হলো? সব কিছু বিফলে গেল, এই মানব জন্মটাই বিফলে গেল। এই জন্য আমাদের বুঝতে হবে, আমাদের হিসাব করতে হবে, আত্মবিশ্লেষণ করতে হবে। কি পেলাম রমজান থেকে, কি হারালাম রমজান হারানোর সাথে সাথে? এই ব্যাপারটা বুঝে আসলে তাহলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আবার দাঁড়ানো যাবে, তওবা করা যাবে, মন প্রস্তুত হবে। যদি ভুল করেও থাকি রমজানে, তাহলে তওবার রাস্তা তো আল্লাহর কাছে খোলা আছে। এজন্য আমাদের বুঝতে হবে, আরে কত মা বোন আছে রমজান কোন জায়গা দিয়ে আসলো, কোন জায়গা দিয়ে গেল বলতেও পারে না, হিসাবও নাই, একটু অনুভূতিও নাই যে রমজানের মাস চলতেছে। তার জীবন স্বাভাবিক গতিতে চলেছে। কোথায় পর্দা, কোথায় নামাজ, কোথায় স্বামীর খেদমত, কোথায় সংসার, আর কোথায় তার আমল আখলাক? কিছুই নাই। রমজান আসছে যেমন, গেছেও তেমন। তার জীবনটা চরম হতভাগ্য জীবন। তার মুক্তি পাওয়া খুব কষ্ট আছে। আল্লাহর দরবার মুক্তি পাওয়া তার জন্য বহু কষ্টের। এই জন্য আমরা যারা এখানে আসছি, আমি সবাইকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাই। দীর্ঘ প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে আমাদের এই তালিম রমজানের কারণে বন্ধ ছিল। রমজানের পরে আবার এই প্রথম বুধবারে আমরা তালিমে বসেছি। তো আজকে যারা এসেছি তাদের সকলের হৃদয়ে অনুভূতি জাগ্রত করার জন্য আমি রসুলের সেই ইমান জাগানিয়া হাদিসটা বললাম, যাতে করে আমাদের ভুল হলেও যেন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে থাকেন। আর আমার যে তাকওয়া বা মুত্তাকি যে আমি হয়েছি, তারও কিছু আলামত থাকবে। তাকওয়া মুত্তাকি বলা হয় ওই ব্যক্তিকে, মুত্তাকি বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি জীবন চলার বাঁকে বাঁকে আল্লাহর হুকুমের বাইরে যায় না, আল্লাহর হুকুম মেনে চলে, যেখানে ঠেকে সেখানে মাপ চায়। এই ব্যক্তি হলো মুত্তাকি। মুত্তাকি এমন না যে কিছু জিনিস আল্লাহকে মানবে আর কিছু জিনিস কাফের মুশরিকদেরকে মানবে। এই পৃথিবীর 150 কোটি মুসলমান, এই 150 কোটি মুসলমানের সবাই কিন্তু জান্নাতে যাবে না। 150 কোটি মুসলমানের সবাই জান্নাতে যাবে না। এই নামধারী মুসলমানদের মধ্যে অনেকে জাহান্নামী আছে। কারা সেই জাহান্নামী? বলে তারাই সেই জাহান্নামী যারা আল্লাহর হুকুমগুলি মানে না। মুসলমানের ঘরে জন্ম, মুসলমানের সন্তান, কিন্তু আল্লাহর হুকুম মতো চলে না, তারাই জাহান্নামী হবে। 150 কোটির সবাই যদি জান্নাতি হতো তাহলে তো হয়েছিল ভালোই, কিন্তু সবাই তো জান্নাতি হবে না। জান্নাতি হবে তারাই যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছেড়ে দেয় নাই, আল্লাহ রাব্বুল ইজ্জতের কোনো হুকুম ছেড়ে দেয় নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধ্যানে জ্ঞানে মেনেছে, কোনোভাবেই ছেড়ে দেয় নাই। এই ব্যক্তিরা হবে জান্নাতি। আর যদি কোনো কারণে ঠেকে থাকে, ভুল করে থাকে, তাহলে ক্ষমা চেয়েছে, মাপ চেয়েছে, কান্নাকাটি করেছে, চোখের পানি ঝরিয়েছে, এরা হলো মুত্তাকি, এরা হলো পরহেজগার, এদের মধ্যে তাকওয়া অর্জিত হয়েছে। যদি রমজান যাওয়ার পরে কারো জীবন এমন হয় যে তার মনে শুধু আল্লাহর ভয়, তার মনে শুধু একটাই চিন্তা যে আমি কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করব, এই জন্য সে কোনো নেক আমল ছাড়ে না আর কোনো গুনার কাজে যায় না, এমন যদি একটা প্রেরণা মনের মধ্যে জাগ্রত হয়ে থাকে, তাহলে আল্লাহর নবী বলেন যে এটা হলো একটা আলামত
যে রমজান তার কাজে লেগেছে, আল্লাহর দরবারে তার সমস্ত আমল কবুল হয়েছে, তার একটা চিহ্ন হলো সে ইমানের পথে চলে, ইমানের বাইরে চলে না, আল্লাহর হুকুমের মধ্যে চলে, আল্লাহর হুকুমের বাইরে চলে না, নবীজির সুন্নতের মধ্যে চলে, নবীজির সুন্নতের বাইরে চলে না। কিভাবে এই আলামত হবে? বলে যে এই আলামত হলো এটা, রমজানের সমস্ত আমল তার কাজে লেগেছে, আসলেই সে রহমত প্রাপ্ত হয়েছে, আসলেই সে মাগফিরাত প্রাপ্ত হয়েছে, আসলেই সে জাহান্নাম থেকে মুক্তির সনদ পেয়েছে। তাই তার মন শুধু জান্নাতের দিকে যেতে চায়, জান্নাতি আমলের দিকে যেতে চায়, জাহান্নামের আমলের দিকে যেতে চায় না, গুনাহের কাজের দিকে যেতে চায় না। এই হলো রমজান কাজে লাগানোর আলামত। আর যদি এমনটা না হয়ে থাকে তাহলে রমজানের আমল যে কাজে লাগে নাই, তাকওয়া অর্জিত হয় নাই, মুত্তাকি সে হতে পারে নাই, এই জন্য সে ভুলের মধ্যে আছে, তার চরম খেসারত দিতে হবে নবীজির ভাষায়। এই জন্য আমার সম্মানিত মা ও বোনেরা, আমরা আমাদের জীবনটাকে একটু মিলিয়ে দেখি, আসলেই কি আমরা আল্লাহর সন্তুষ্টপূর্ণ জীবনের মধ্যে আছি, নাকি কোথাও কোথাও ইচ্ছায় অনিচ্ছায় ভুল হয়েই যাচ্ছে, আর সেই ভুলটা সংশোধন করার কোনো চিন্তাই আমি করছি না। একটা এমন কিছু ভুল আছে যেগুলো সংশোধন ইচ্ছা করলে করা যায়, আর কিছু ভুল আছে যেগুলো ভুল হয়ে গেছে আর সংশোধনের উপায় নাই। যেমন আমাদের মধ্যে যদি কেউ বেপরদা থাকে তাহলে এটা একটা ভুল, এই ভুলটা কিন্তু সংশোধনের সুযোগ আছে, সে পর্দাবৃত হয়ে গেলেই ভুলটা সংশোধন হয়ে গেল। কেউ বেনামাজি আছে, ভুলের উপরে আছে, নামাজি হয়ে গেল, পিছনের কাজাগুলি আদায় করলো, বা সংশোধনের পথে সে চলে আসলো। এইরকম ভুল যেগুলো আছে, এখন রমজান চলে গেল, রমজান চলে যাওয়ার পরে এই ভুলের মধ্যেই থাকলো, নামাজের মধ্যে তার গাফলতি হয়, নামাজ ছেড়ে দেয়, নামাজ ঠিক মতো পড়ে না, পর্দা ঠিক মতো করে না, তাহলে বোঝা গেল যে এরকমভাবে সে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই মাহে রমজানের আমানত রক্ষা করতে পারেনি, এটা তার কাজে লাগেনি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার ক্ষমার জিন্দেগি নিয়ে আসতে পারেনি, সে রমজান থেকে ক্ষমা নিতে পারেনি। এজন্য এই বিষয়টা ভাবা দরকার। এই মুহূর্তে যদি আমার ইন্তেকাল হয়ে যায় সংশোধন হওয়ার আগেই, তওবা করার আগেই, তাহলে নবীজির বদদুয়ার উপরে আমার ইন্তেকাল, আমার মতো চরম হতভাগা, চরম ক্ষতিগ্রস্ত আর কেউ নাই, আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। এই বিষয়টা আমাদের হিসাবে রাখতে হবে। আর আরেকটা ব্যাপার হলো, আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেছেন, আজকে যে আমি কোরআনের আয়াত পড়লাম, একটা হলো সূরা আলে ইমরান থেকে পড়লাম, আরেকটি হলো সূরা তাহরিম থেকে পড়লাম। সূরা আলে ইমরান 3 পারা থেকে শুরু হয়েছে, আয়াতটা পড়েছে গিয়ে 4 নম্বর পারায়। আর আরেকটি আয়াত পড়লাম সূরা তাহরিম থেকে, এই সূরা তাহরিমটা আছে 28 নম্বর পারার শেষ সূরাটা হলো সূরা তাহরিম। প্রথম আয়াত যেটা আলে ইমরান থেকে পড়েছি, এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ও ঈমানদারেরা, ও বিশ্বাসী সম্প্রদায়। কাফেরদের কথা আল্লাহ বলছেন না এখানে, মুমিনদেরকে ডেকে ডেকে বলেন, যারা বলেন আমি মুসলমানের সন্তান, যারা বলেন আমি আল্লাহকে বিশ্বাস করি, যারা বলে আমি রাসূলকে বিশ্বাস করি, এমন কথা যারা বলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্বোধন করে বলেন, ও বিশ্বাসী মুমিন, তুমি এবার শুনে রাখো, তুমি আল্লাহকে ভয় করো, অর্থাৎ আমি আল্লাহকে ভয় করো। সাধারণ কোনো ভয় নয়, তোমার নফসের ব্যাখ্যা অনুযায়ী ভয় নয়, এই ভয়টা হতে হবে আল্লাহ যেভাবে ভয় করতে বলেছেন সেইভাবে। আল্লাহ যেভাবে ভয় করতে বলেছেন যথাযথভাবে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর ক্ষমতাকে ভয় করতে হবে, আল্লাহর শাস্তিকে ভয় করতে হবে, আল্লাহর জাহান্নামকে ভয় করতে হবে, আল্লাহর ক্ষমতাকে ভয় করতে হবে, আল্লাহর শক্তিমত্তাকে ভয় করতে হবে, যে আল্লাহর কত শক্তি, সেই শক্তিকে ভয় করতে হবে। সে আল্লাহকে ভয় করলে কি হবে, ভয় করার প্রমাণ কি? বলে আল্লাহকে ভয় করার প্রমাণই হলো এটা, এমন কোনো কাজ করবে না যে কাজ করলে আল্লাহর জাহান্নামে যাওয়া লাগে, এমন কোনো কাজ করবে না। কেন করবে না? বলে আমি আল্লাহর শক্তিকে ভয় পাই, আল্লাহর জাহান্নামকে ভয় পাই, আল্লাহকে আমি ভয় পাই, এই জন্য আমার দ্বারা এমন কোনো কাজ হবে না যেই কাজের জন্য আমাকে ওই জাহান্নামে যাওয়া লাগবে। সুতরাং আমি জাহান্নামে যেতে চাই না। এমন কোনো মানুষ খুঁজে পাবেন না
যে নাকি জাহান্নাম বিশ্বাস করে, জান্নাত বিশ্বাস করে। যদি কাউকে জিজ্ঞাসা করা হয়, ভাই তুমি কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, সে বলতে চাইবে, না ভাই আমি জান্নাতে তো যেতে চাই, জাহান্নামে যেতে চাই না। কেন যেতে চাও না? বলে যে জাহান্নাম কঠিন শাস্তি, এই জাহান্নামে থাকার মতো যোগ্যতা শক্তি আমার নাই, এই জাহান্নাম বড় কষ্টের, এই কষ্টের জাহান্নামে আমি থাকতে চাই না। কিন্তু আমলের লাইনের কথা যদি বলা হয়, তাহলে দেখা যাবে হাজার মানুষ জাহান্নামী হয়ে আছে, এই মুমিনেরা জাহান্নামী হয়ে রয়েছে, আমলের কারণে জাহান্নামী হয়ে রয়েছে। মুখে তো বলে জাহান্নামে যাব না জান্নাতে যাব, কিন্তু আসলেই সে জাহান্নামী হয়ে গেছে, আমল ছেড়ে দেওয়ার কারণে, গুনাহ করার কারণে সে জাহান্নামী হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরা তাহরীমের মধ্যে ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বিশ্বাসী মানুষেরা শোনো, মোমেন মানুষেরা শোনো, যারা আল্লাহকে বিশ্বাস করো, রসুলকে বিশ্বাস করো, শোনো, তোমাদেরকে বলছি তোমরা নিজেকে এবং তোমার পরিবার পরিজনকে, তোমার অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেদেরকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজনদেরকে বাঁচাও। কোথা থেকে বাঁচাবে? বলে নারা, আগুন থেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও। কিসের আগুন? জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন। আমরা তো আগুন মনে হলেই একটা জিনিস চোখের সামনে ভেসে ওঠে, হয়তো চুলার আগুন ভেসে ওঠে, অথবা ওই যে মেসের কাঠির আগুন চোখের সামনে ভেসে ওঠে। এই আগুন কি সেই আগুন? না, এই আগুন সেই আগুন না। দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য হলো যে এই দুনিয়ার আগুন দ্বারা সকলেই উপকৃত হয়, দুনিয়ার আগুন দ্বারা সকলেই উপকৃত হয়। কালো মানুষ উপকৃত হয়, সাদা মানুষও উপকৃত হয়। এরকমভাবে মুত্তাকি পরহেজগাররা উপকৃত হয়, গুনাহগাররা উপকৃত হয়। এরকমভাবে যে হুজুররা উপকৃত হয়, আর যারা হুজুর নয় তারাও উপকৃত হয়। সব বিশ্বের সব মানুষ এই আগুন দ্বারা উপকৃত হয়। আবার এই আগুন যদি কাউকে ক্ষতি করে, তাহলে সবাইকেই ক্ষতি করে, কাউকে ছাড় দেয় না। এটা দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য, যে কাউকে ছাড় দেয় না। কোনো মানুষ যদি পরহেজগার, একেবারেই যদি হয় কি বলে, আল্লাহওয়ালা কোনো মহিলা চুলার মধ্যে যদি জাল দিতে গিয়ে বা এরকম গ্যাসের চুলার মধ্যে হঠাৎ করে বেখেয়ালে যদি উন্নার মধ্যে আগুন লেগে যায়, তাহলে এই আগুন কিন্তু তাকে ক্ষতি করবে। সম্প্রতি আমার মেয়ে ফাতেমাকে এই আগুন ক্ষতি করেছে। দুনিয়ার আগুন সব মানুষকে ক্ষতি করে, হুজুরকেও করে, বেহুজুরকেও করে, আল্লাহর ওলিদেরকেও করে, শুধু ওলিদেরকে না, নবীদেরকেও এই আগুন ক্ষতি করে, সমস্ত মানুষকে ক্ষতি করে যদি আগুনটা ভুলভাবে ব্যবহার হয়। হযরত মূসা আলাইহিস সালামকে এই আগুন ক্ষতিগ্রস্ত করেছে। মূসা আলাইহিস সালাম ছোট্টবেলায় ফেরাউনের বাড়িতে যখন লালিত পালিত হচ্ছিলেন, একটা থাপ্পড় মেরেছিলেন ফেরাউনের গালে। তখন ফেরাউন বলল, এ তো মনে হয় সেই মূসা হবে। আসিয়া তখন বলছিলেন যে না, সে বাচ্চা মানুষ, বুঝে না, তাই তোমার গালে থাপ্পড় মেরেছেন, সুতরাং তাকে কিছু বলো না। তখন ফেরাউন বলল যে সে যে বাচ্চা, না বুঝে আমার গালে থাপ্পড় মেরেছে, সেটা প্রমাণ করতে হবে। কিভাবে? বলে যে স্বর্ণের চৌবাচ্চাও রাখবো, আগুনের ওই ফুলকি ধ্বনিও রাখবো, আগুনের ফুলকি বা স্ফুলিঙ্গও রাখবো সামনে। সে যদি ওই স্বর্ণের চৌবাচ্চা ধরে আগুন রেখে, তাহলে বুঝবো যে এটা আসলেই মূসা। আর যদি আগুন ধরে, তাহলে মনে করবো যে বুঝে নাই, তাই আগুন ধরেছে। ঠিক আছে, কঠিন পরীক্ষা এরকম হয়ে গেল। মূসা আলাইহিস সালাম নবুয়তি শানের কারণে ঠিকই আগুন থেকে বেঁচে ওই স্বর্ণের চৌবাচ্চা ধরতে গিয়েছিলেন। জিব্রাইল আলাইহিস সালাম তখন আল্লাহর নির্দেশে এসে মূসাকে ঘুরিয়ে আগুনের দিকে দিলেন। তখন মূসা আলাইহিস সালাম ওই আগুন ধরলেন। ওই আগুন ধরার সাথে সাথে তার ওই আসিয়া তাকে ধরার আগেই সে ওই আগুন মুখেও দিয়ে ফেললো। ইত্যবসরে তার হাত পুড়লো, তার গাল পুড়লো এবং জিহ্বা পুড়ে সে তুতলা হয়ে গেল। মূসা আলাইহিস সালাম তুতলা হয়েছিলেন। তো এই আগুনের কারণে দুনিয়ার আগুন নবীকেও ক্ষতিগ্রস্ত করে। এরকমভাবে হযরতে জারজিস আলাইহিস সালাম নামে একজন নবী ছিলেন। এই নবীকে কাফেররা ধরে
আগুনে পুড়িয়ে শহীদ করে দিয়েছিল। তো সুতরাং ওই আগুন নবীদের পর্যন্ত ক্ষতি করতে পারে। দুনিয়ার আগুন যেমন উপকারীও, দুনিয়ার আগুন এমনিভাবে ক্ষতি করো। আর দুনিয়ার আগুন যতই শক্তিশালী হোক না কেন, এই দুনিয়ার আগুনকে যদি পানি দিয়ে দেওয়া যায়, তাহলে পানির কারণে দুনিয়ার আগুনটা নিভে যায়। তো এইগুলো হলো দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য। জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য কি? যেই আগুন থেকে আল্লাহ বাঁচতে বলেছেন, যেটা নার শব্দ বলেছেন কোরআনে কারিমে, নার মানে হলো আগুন। তো এই যে নার থেকে যে আল্লাহ বাঁচতে বললেন, সেটা কোন নার, কোন আগুন? জাহান্নামের আগুন। জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য হলো, জাহান্নামের আগুনের সামান্য এক চিলতে যদি পৃথিবীতে আনা হয়, আর সূর্য যেখানে উদিত হয় ওই জায়গা যদি রাখা হয়, আর কেউ যদি এমন জায়গায় থাকে যেখান থেকে সূর্য ডুবে যায়, যেখানে সূর্য ডুবে যায় ওখানে যদি মানুষ থাকে, আর যেখানে সূর্য উদিত হয় ওখানে যদি আগুন থাকে, জাহান্নামের সামান্য আগুন, তাহলে এত দূর থেকেও সাথে সাথে পুড়ে ভস্ম হয়ে যাবে, একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। ভস্ম হলেও তো ছাই পাওয়া যায়, বলে ওই জাহান্নামের আগুনের কারণে ছাইও পাওয়া যাবে না। বলে সূর্যের কি অবস্থা হবে? সূর্যেও জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, এত কঠিন জাহান্নামের আগুন। বলে এই জাহান্নামের আগুন শুধুমাত্র জাহান্নামীদের কাফেরদের ক্ষতি করতে পারে, যারা মুত্তাকি নয় তাদের ক্ষতি করতে পারে, কিন্তু এই আগুন মুত্তাকিদের ক্ষতি করতে পারে না, তাকওয়া আলাদের ক্ষতি করতে পারে না। এই জাহান্নামের আগুন বরং তাকওয়া আলাদেরকে দেখলে, মুত্তাকিদের দেখলে হাজার হাজার মাইল দূরে থাকে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেন যে যখন মুমিনেরা পুলসিরাত পার হতে থাকবে, যখন পুলসিরাত পার হতে থাকবে, মুমিন ব্যক্তিরা যখন পুলসিরাত পার হতে থাকবে, ওই পুলসিরাতের নিচে তো জাহান্নাম দাউ দাউ করতে থাকবে, তখন জাহান্নাম ডেকে ডেকে বলবে, ইয়া মুমিন, ও মুমিন শোনো, তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে যাও, তাড়াতাড়ি দূর হয়ে যাও, তুমি এই পুলসিরাত তাড়াতাড়ি পার হয়ে যাও, কারণ তোমার ইমানি নূরের কারণে আমি জাহান্নাম ঠিক থাকতে পারছি না, আমি নিভে যেতে চাচ্ছি, আমি নিষ্প্রভ হয়ে যেতে চাচ্ছি, এই জন্য তুমি দ্রুত পুলসিরাত পার হয়ে আমি জাহান্নামকে বাঁচাও। জাহান্নাম মুমিনের মুত্তাকির নূরের আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতে চায়। মুমিনের ইমানের নূরের এত পাওয়ার, মুমিন মুত্তাকি ব্যক্তির ইমানের নূরের এমন পাওয়ার হবে যে জাহান্নাম তা থেকে বাঁচার জন্য চেষ্টা করবে। তাহলে জাহান্নামের আগুন, পৃথিবীর কোনো পানি যাই কিছু বলেন না কেন, ওর অগ্নি নির্বাপক কত গ্যাস পাওয়া যায়, কত ধরনের পদার্থ পাওয়া যায় যেগুলো দিয়ে আগুন নিভানো হয়। গার্মেন্টসে বলেন, অফিস আদালতে বলেন, এরকম বড় বড় ফ্যাক্টরিতে বলেন, বড় বড় শিল্প কারখানাগুলোতে এরকমভাবে ওই যে ওই অগ্নি নির্বাপক গ্যাস থাকে, আগুন জ্বলে উঠলে ওগুলো স্প্রে করে দিলে ওই আগুন নিভে যায়। দুনিয়ার আগুন এটা। কিন্তু জাহান্নামের আগুন কি নিভানোর মতো কোনো কিছু আছে? জাহান্নামের আগুন নিভানোর জন্য কিছুই নাই, কোনো শক্তি নাই জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। পৃথিবীর সমস্ত পানি যদি জাহান্নামে ঢেলে দেওয়া হয়, ওই পানির কারণে জাহান্নামের আগুনের তেজ আরো বাড়বে, কোনোদিনই কমবে না। এরকম দুনিয়ার যত পদার্থ আছে যেগুলো আগুন নিভানো হয়, ওইগুলো যদি ওই জাহান্নামে ঢেলে দেওয়া হয়, জাহান্নামের উত্তপ্ততা আরো বাড়বে, কমবে না। তাহলে কি জিনিস এমন আছে যেটা দিয়ে জাহান্নাম নিভে যায়? আল্লাহর নবী বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, জাহান্নামের আগুন তুমি কিছুতেই নিভাতে পারবে না, কোনো শক্তি দিয়ে নিভাতে পারবে না। একটা জিনিস আছে যেই জিনিস দিয়ে জাহান্নামের আগুন নিভানো যায়। সাহাবায়ে কেরাম বললেন, ও আল্লাহর হাবিব, এমন কি জিনিস আছে যেটা দিয়ে জাহান্নামের আগুন নিভে যায়? আল্লাহর নবী বললেন, জাহান্নামের আগুন নিভে যায় হলো কোন গুনাহগার যখন গুনাহ করে ফেলেছে, কোন বেনামাজি যখন নামাজ ছেড়ে দিয়ে বুঝে আসছে, যখন কোনো বেপর্দা এরকম ভাবে পর্দা ছেড়ে দেওয়ার কারণে গুনাহ করেছে, এবার বুঝে আসছে, বুঝে আসার পরে যদি আল্লাহর দরবারে বসে যায়, নামাজে বসে এরকম ভাবে আল্লাহকে স্মরণ করে যদি আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ফালায়, বলে যে ওই এক ফোঁটা চোখের পানির এত মূল্য, ওই এক ফোঁটা চোখের পানি দিয়ে গোটা জাহান্নাম নিভিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওই এক ফোঁটা চোখের পানির এত মূল্য যে জাহান্নামের আগুন নিভে যাবে। এই জন্য ও মুমিন মুমিনা,
ও আমার মা বোনেরা, যদি রমজান আমাদের কাছ থেকে চলে গিয়ে থাকে, রমজান থেকে যদি আমরা কিছু হাসিল করে না থাকি, যদি রমজান থেকে আমরা বঞ্চিত হয়ে থাকি, তাহলে এখনো আল্লাহর দরবার খোলা আছে। আল্লাহর জায়নামাজে বসে যেতে হবে, কাঁদতে হবে, চোখের পানি ফেলতে হবে। আল্লাহর কসম, যদি আপনার চোখের পানি ঝরাতে আপনি পারেন, আল্লাহর ভয়ে যদি, জাহান্নামের ভয়ে যদি আপনার চোখ দিয়ে অশ্রুকণা ঝরে, তাহলে ওই ঝরা অশ্রুকণার কারণে আল্লাহর শক্তিশালী জাহান্নাম নিভে যাবে। তার জন্য কোনোদিন জাহান্নাম আর তাকে স্পর্শ করতে পারবে না। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তির চোখের পানি ঝরে, ওই চোখের পানি ঝরার কারণে তাকে কোনোদিন জাহান্নাম স্পর্শ করবে না, তাকে কোনোদিন জাহান্নাম স্পর্শ করতে পারবে না। তাহলে কোনো কিছু দিয়েই, আপনার 100 কোটি টাকা আছে, এই টাকা দিয়ে জাহান্নামের আগুন আপনি নিভাতে পারবেন না, বরং বাড়াতে পারবেন। আপনার বাড়ি আছে, আপনি অহংকারী হয়েছেন, আপনার ভেতরে এই ধরনের একটা চিন্তা এসেছে, আমি বাড়িওয়ালা, এই জন্য আমার সাথে কে লাগে, এরকম চিন্তা যদি আপনার মনে এসে থাকে, তাহলে এই চিন্তা দিয়ে আপনি কোনোদিন জাহান্নাম নিভাতে পারবেন না। আপনার বাড়ির থোড়াই কেয়ার করবে জাহান্নাম, বরং আপনার ওই বাড়ির কারণে আপনাকে আরো জাহান্নামের আগুন উত্তপ্ত করবে বেশি। এটা মনে করার কোনো কারণ নাই যে আমি বাড়িওয়ালা দেখে আমাকে ছাড় দিবে, অসম্ভব। আমি টাকাওয়ালা দেখে আমাকে ছাড় দিবে, অসম্ভব। আমি এরকম ভাবে পদস্থ কর্মকর্তা, আমি আর্মি ব্রিগেডিয়ার, আমি জেনারেল, এই জন্য আমাকে ছাড় দিবে না। আমি প্রেসিডেন্ট, এই জন্য আমাকে ছাড় দিবে না। এ সমস্ত কারণে তোমাকে আগুন আরো বেশি জ্বালাবে। একটাই শক্তি তোমার লাগবে, একটাই পাওয়ার লাগবে, একটাই উপাদান তোমার লাগবে জাহান্নামের আগুন নিভানোর জন্য। সেই উপাদানটা হলো তুমি আল্লাহর কাছে তওবা করে, জীবনের গুনাহ স্মরণ করে, কেঁদে কেটে চোখের পানি ঝরাও। যদি চোখের পানি ঝরাতে পারো, তাহলে ওই চোখের পানির কারণে আল্লাহর জাহান্নাম নিভে যাবে, তোমাকে স্পর্শ করবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি বাঁচো আগুন থেকে, তোমার পরিবারকে বাঁচাও আগুন থেকে। সুতরাং আগুন থেকে বাঁচাতে হলে তওবা করতে হবে, কাঁদতে হবে, নিয়ত করতে হবে, আর জিন্দেগিতে অবাধ্য হব না, আর জিন্দেগিতে আল্লাহর অপছন্দনীয় পথে চলবো না, আল্লাহর হুকুমের খেলাফ হয় আর এরকম কাজ করব না। এরকম নিয়ত যদি আপনি করতে পারেন, আর বিগত দিনের ভুলগুলির কথা স্মরণ করে যদি আল্লাহকে ভালোবেসে, নবীকে ভালোবেসে যদি আপনি চোখের পানি ঝরাতে পারেন, তাহলে নবীর ভালোবাসার চোখের পানির দ্বারা জাহান্নাম নিভে যায়। সাহাবায়ে কেরামের মধ্যে এই আমল ছিল, স্মৃতির কান্না। কত কান্নাই তো আমরা কান্দি। এই পৃথিবীতে মানুষ কাঁদে না এমন কোনো মানুষ নাই, প্রত্যেক মানুষ কাঁদে। কেউ কাঁদে ক্ষমতা হারানোর জন্য, আবার কেউ কাঁদে কেউ দুঃখ দিয়েছে তার জন্য। কাঁদে সবাই, কাঁদা অনেক প্রকার। কাঁদা কয় প্রকার? বলে 7 প্রকার। এই পৃথিবীতে যত মানুষ কাঁদে, এই কান্দা হলো 7 প্রকার। এক কান্দা আছে এরকম, যে কান্দা হলো ব্যথার কান্না, শরীরে ব্যথা আছে তাই যন্ত্রণার কারণে কান্দে। আবার কেউ আছে দুঃখের কান্না কান্দে, অন্তরে ব্যথা আছে সেই দুঃখের জন্য কান্দে। আবার কেউ আছে যে এরকম ভাবে সংসারের চাপে কান্দে, কেউ আছে খুশিতে কান্দে। আবার কেউ আছে স্মৃতির কান্না কান্দে, অতীতের কোনো স্মৃতি তার মনে পড়ে যায়, মধুর স্মৃতি মনে পড়ে গেছে, ওই স্মৃতি তাকে চোখের পানি ঝরিয়ে দিয়েছে, এরকম কান্দাও কান্দে। সাহাবায়ে কেরাম স্মৃতির কান্না কেঁদেছেন। হযরতে বেলাল আলাইহিস সালামের কথা মনে পড়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এরকমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার মুয়াজ্জিন ছিলেন, প্রথম মুয়াজ্জিন ছিলেন তিনি। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলে সমস্ত মদিনায় সারা পড়ে যেত, তারা মসজিদে দৌড়ে চলে আসতো, আর ভিতরে নারীরা নামাজের জন্য প্রস্তুতি নিত, বেলালের আজানের অপেক্ষায় থাকতো সবাই। বেলাল আজান দিত আর এরকমভাবে সবাই নামাজের জন্য তৈরি হয়ে যেত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় নিলেন, বেলাল বললেন, যেই আজান দিয়ে আমি নামাজের জন্য আসতাম আর এসে আমার মাহবুব রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যেত, দিদার হয়ে যেত, এখন আমি আজান দিব ঠিক, কিন্তু রাসূলের সাথে সাক্ষাৎ হবে না, এমন আজান আমি আর কোনোদিন দিব না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আর কোনোদিন আজান দিব না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে জীবনে 2 বার আজান দিয়েছেন, তাও নিজের ইচ্ছায় দেন নাই, বাধ্যতামূলক দিয়েছেন। একবার তিনি আজান দিয়েছেন
যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে বাইতুল মাকদিস জয় হয়ে গেল, বাইতুল মাকদিস তথা জেরুজালেম মুসলমানদের হাতে জয় হলো, ওই সময় হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভৃত্যকে নিয়ে সেই জেরুজালেম পৌঁছালেন। ভৃত্য মানে রাখালকে নিয়ে। একবার তিনি উটের পিঠে বসেন, রাখাল উট ধরে টেনে নিয়ে যায় মরুভূমির বালিতে। আবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উট থেকে নেমে উত্তপ্ত বালিতে হেঁটে যান, উটের রশি ধরে টেনে নিয়ে যান। আর ওই সময়টা রাখালকে তিনি উটের পিঠে বসিয়ে হাঁটেন। রাখাল বলে, হযরত আমিরুল মুমিনিন, কি করে সম্ভব? আমি তো আপনার রাখাল, আমি আপনার খাদেম। তখন উমর বললেন, এটার নামই হলো ইনসাফ। তুমিও মানুষ, আমিও মানুষ। তুমি যতটুক মর্যাদা পাবে আমিও ততটুক মর্যাদা পাবো, তুমিও যতটুক খাটনি খাটবে আমিও ততটুক খাটবো, এটা হলো ইনসাফ। এইভাবে তিনি জেরুজালেম পৌঁছলেন। জেরুজালেম সেই বাইতুল মাকদিসে কে আজান দিবে? সাহাবায়ে কেরাম বললেন, রসুলের প্রিয় সাহাবী বেলাল আজান দিবে। বেলালও সেখানে ছিলেন। বেলাল বলেন, না, যে আজানের পরে আমি রসুলকে পাবো না ওই আজান আমি আর দিব না। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না বেলাল, আমারও মন চাই তুমি রসুলের যুগের আজান দাও, ওই আজান দিলে রসুলের কথা মনে পড়বে। তুমি ভাই একটু তুমি আজান দাও, সকলেই চায়। উমরের কথা তো ফেলতে পারবেন না, তিনি তো আমিরুল মুমিনিন। সুতরাং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাকদিসে আজান দিলেন। আজান দেওয়ার সাথে সাথে স্মৃতির কান্নায় সাহাবায়ে কেরাম স্মৃতির কান্নায় জর্জরিত হয়ে গেলেন। এরকম দ্বিতীয়বার আরেকবার আজান দিয়েছিলেন তিনি সেই মদিনায়। তিনি তো সিরিয়ায় বসবাস করেছেন। সিরিয়ায় বসবাস করে তার কবর এখনো সিরিয়াতেই আছে। সেই সিরিয়ায় বসবাস করছেন। একদিন গভীর রজনীতে স্বপ্ন দেখলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলছে, বেলাল রে, তুই কি আমাকে একেবারে জীবনের জন্য ভুলে গেলি? আর কোনোদিন কি তুই মদিনায় আসবি না? তোর কথা আমার মনে পড়ে, তোকে দেখতে মনে চায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জাগ্রত হলেন। জাগ্রত হয়েই তিনি কেঁপে উঠলেন। কি দেখলেন স্বপ্নের মধ্যে? স্ত্রীকে বললেন, ও স্ত্রী, রেডি হয়ে যাও, তাড়াতাড়ি কাপড় চোপড় গুছিয়ে নাও। স্ত্রী বললেন, কি হয়েছে আপনার? গভীর রাত্রে হঠাৎ করে কি হলো? ঘুম থেকে উঠে বললেন, চলো। তখন বেলাল বললেন, রসুল বলেছে আমাকে, বেলাল তুমি আমার সাথে দেখা করো। এই বেলালের অধিকার নাই আর এক মুহূর্ত এই দেশে থাকবে। চলো আমরা মদিনায় গিয়ে রসুলের রওজায় সালাম জানিয়ে আসি। তখনই রওনা হয়ে গেলেন তারা। মদিনায় যখন পৌঁছে গেলেন, সাহাবায়ে কেরাম দৌড়ে দৌড়ে এসে বেলালকে জড়িয়ে ধরতে থাকলেন। বেলালকে দেখে প্রবীণ সাহাবায়ে কেরাম কান্নাকাটি শুরু করে দিলেন। রসুলের মুয়াজ্জিন এসেছে, রসুলের মুয়াজ্জিন এসেছে। চারপাশ থেকে সবাই আসলো, এসে বলল, ভাই রে, আজকে তুমি এই রসুলের মসজিদে আজান দিবা। তোমার আজান শোনার জন্য আমাদের মনটা বড় কেঁদে উঠছে। বেলাল বলেন, না না, যে আজান আমি একবার ছেড়ে দিয়েছি সেই আজান আর দিব না। কেন রে ভাই আজান দিবা না? একটাই কারণ, আজানের পরে আমি রসুলকে দেখে দেখে জীবনে শান্তি পেতাম, আর এখন আজান দিব কিন্তু রসুলকে পাবো না, তা হতে পারে না, সহ্য করতে পারবো না আমি, এই জন্য আমি আজান দিব না। তখন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা আসলেন, এসে বললেন, ভাই বেলাল, সকলের যেমন ইচ্ছা, আমরা হাসান হুসাইন রসুলের নাতি, আমাদেরও ইচ্ছা তুমি আজান দিবে, আমরা সেই আজান শুনবো, আমার নানার আজান, নানার যুগের আজান শুনে শুনে আমরা নানার স্মৃতিকে স্মরণ করব। তখন বেলাল বললেন, সবার কথা ফেলতে পারলেও যাদের শরীরে রসুলের রক্ত প্রবাহমান সেই হাসান হুসাইনের কথা আমি ফেলতে পারবো না। তিনি মসজিদে নববীতে আজান দিলেন। আজান দেওয়ার সাথে সাথে চারপাশে কি হলো? সাহাবায়ে কেরাম যেই বেলালের আজান শুনলেন সাথে সাথে সব কিছু ছেড়ে দিলেন। এরকম ভাবে যারা কাজ করছিলেন কাজ ছেড়ে দিলেন, ওই খেজুরের কৃষি কাজ করছিলেন সেগুলো ছেড়ে দিলেন। সবার ভেতরে স্মরণ হয়ে গেল, হায় হায়, রসুলের যুগের আজান বেলাল দিচ্ছে, কে কোথায় আছে? দৌড়ে দৌড়ে মসজিদের দিকে রওনা হয়ে গেল। তখন অনেকগুলি মসজিদ তৈরি হয়ে গেছে, কিন্তু সব মসজিদের মুসল্লিরা মদিনার মসজিদের দিকে দৌড়ানো শুরু করলো। বেলাল এসেছে, বেলাল এসেছে, রসুলের আজান হচ্ছে, রসুলের যুগের আজান হচ্ছে। এই কথা বলে বলে সকলেই সেই
মসজিদে নববীর দিকে দৌড় শুরু করলো। সকলেই যখন মসজিদে নববীতে পৌঁছলো, রসুলের আজান শুনে, রসুলের যুগের আজান শুনে শুনে তারা এরকম ভাবে কল্পনা করলো, আহা কি সুন্দর আজান ছিল। এরকম পরিপাটি কোনো বাড়ি ছিল না তখন, বিল্ডিং ছিল না, মসজিদটাও ছিল খেজুর পাতার। কিন্তু ওই খেজুর পাতার মসজিদে বেলালের আজানের সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে যেতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে যেতেন। কি ছিল সেই মসজিদের নাম? কি ছিল সেই মসজিদের নাম? সাহাবায়ে কেরাম রসুলের অপেক্ষায় থাকতেন আজানের পরে। রসুলের চাঁদ মাখা মায়া মাখা মুখটা দেখে দেখে জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাবে, সমস্ত ক্ষুধার যন্ত্রণা ভুলে যাবে, সমস্ত পিপাসার যন্ত্রণা ভুলে যাবে রসুলের চেহারা দেখে দেখে। সেই স্মৃতিগুলি আজ স্মরণ হলো, বেলালের আজানের স্মরণ হয়ে হয়ে তারা কাঁদতে থাকলেন। এরকমভাবে আরবের যত নারীরা আছে, মদিনার যত নারীরা আছে, তারাও বেলালের আজান শুনে হঠাৎ চিন্তায় পড়ে গেল, বেলাল আসছে বোধ হয়, রসুলের যুগের মুয়াজ্জিন আসছে, রসুলের যুগের আজান হচ্ছে, চলো চলো আমরা আর ঘরে থাকবো না, ওই মসজিদের নববীতে গিয়ে রসুলের স্মৃতি চারণ করে আসি। রসুলকে এভাবে আমরা অপেক্ষা করতাম। এইভাবে সমস্ত নারীরা হিজাব পরে, পর্দা করে মসজিদের নববীর বাহিরের আঙ্গিনায় এসে বসে পড়লেন। ভেতরে পুরুষেরা কান্দে, বাহিরে মহিলারা কান্দে। ভেতরে পুরুষরা কান্দে, বাহিরে মহিলারা কান্দে। এরকম ভাবে এটা কিসের কান্না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে স্মৃতির কান্না। একটা ছোট্ট বালক এক মাকে জিজ্ঞাসা করলো, মা বেলাল তো দীর্ঘদিন পরে আবার আসলেন, যিনি চলে গেছিলেন তিনি তো আবার আসলেন, এবার আমাকে বলো রসুল কবে ফিরে আসবেন? ওই মা শুধু ফেল ফেল করে তাকিয়ে থাকে। ছোট্ট বালককে উত্তর দেয়, মা বাবারে, রসুল তো এমন এক জায়গায় চলে গেছেন, সেখান থেকে আর কোনোদিন তিনি ফিরবেন না। তো রসুলের জন্য যারা কাঁদে, আল্লাহর জন্য যারা কাঁদে, আর এই চোখের পানি যদি ঝরে, ওই চোখের পানিটার দাম এত এত দাম। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভালোবাসায়, রসুলের ভালোবাসায় চোখের পানি ঝরালো, জাহান্নামের আগুন কেবল ওই চোখের পানি দিয়েই মুছে যাবে। জাহান্নামের আগুন শুধু ওই চোখের পানি দিয়েই নিভে যাবে, অন্য কোনো শক্তি দিয়ে জাহান্নামের আগুন নিভানো যাবে না। বাড়িওয়ালা হলে জাহান্নামের আগুন নিভানো যাবে না, কোটি কোটি টাকার মালিক হলে জাহান্নামের আগুন নিভানো যাবে না। এরকম ভাবে ফ্যাক্টরির মালিক হলে জাহান্নামের আগুন নিভানো যাবে না, পদের মালিক হলে জাহান্নামের আগুন নিভানো যাবে না। জাহান্নামের আগুন নিভতে হলে তোমার চোখের পানি লাগবে, আল্লাহর ভয়ের চোখের পানি, রসুলের মোহাব্বতের চোখের পানি। যার চোখ দিয়ে ঝরবে, ওই চোখের পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যে জাহান্নাম তৈরি হয়ে আছে, ওই জাহান্নামটা আল্লাহ রাব্বুল আলামিন নিভাইয়া দিবেন। এই জন্য মা বোনেরা, রমজান থেকে আমরা কি পেলাম একটু হিসাব নিকাশ করা দরকার। যদি আমাদের জীবনে কোনো আমূল পরিবর্তন না হয়ে থাকে, আমাদের জিন্দেগিতে যদি কোনো পরিবর্তন না এসে থাকে, তাহলে আজকেই আল্লাহর দরবারে বসতে হবে। জায়নামাজে বসে বসে চোখের পানি ঝরিয়ে তওবা করে নিতে হবে। আল্লাহ, বুঝতে পারি নাই রমজানের এই আমলগুলি, রমজান আসার পরেও আমাদের জীবনের চেঞ্জ হয় নাই। তোমার কাছে কামনা করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ, তুমি আমাদের জীবনটাকে চেঞ্জ করে দাও, আমাদের জীবনটাকে তাকওয়ার জিন্দেগিতে রাঙায় দাও, আমাদের জীবনটাকে সফল জিন্দেগি হিসেবে কবুল করে নাও, আমাদেরকে মুত্তাকি বানায় দাও। রমজানের শিক্ষা ছিল তাকওয়া হাসিল করা, সেই রকম মুত্তাকি হওয়ার জন্য তৌফিক আমাদেরকে দান করে দাও। সম্মানিত হাজিরিন, সম্মানিত মা ও বোনেরা, সুতরাং আমি কি বলবো আপনাদের মধ্যে অনেক নেককার পরহেজগার মা বোন আছেন, তাদের করকমলে আমার শত শ্রদ্ধা। সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বানায়। আমাদের এখন বুঝতে হবে, আমরা কি আল্লাহর দ্বীনের পথে চলি না? এই প্রশ্নটা আমরা কেন করি না? আমরা কি আসলে জান্নাত চাই না জাহান্নাম চাই? আমরা কি পরকালীন সফলতা চাই না? যদি চাই, তাহলে জিন্দেগির পরিবর্তন লাগবে। এরকম ভাবে সমস্ত হারাম ছেড়ে দিতে হবে, সমস্ত গুনাহ ছেড়ে দিতে হবে, আর নেক আমলগুলি রহমতের আশায় করে যেতে হবে। তো যে ব্যক্তি মুত্তাকি হয়েছে, যে ব্যক্তি তাকওয়া অর্জন করেছে, তার আলামত কি হবে? সে আল্লাহর রহমতের আশায় শুধু নেক কাজ করেই যায়, আর আল্লাহর
জাহান্নাম থেকে বাঁচার আশায় শুধু গুনাহ ছেড়েই যায়। সে গুনাহ করে না কিসের ভয়ে? জাহান্নামের ভয়ে, আল্লাহর শাস্তির ভয়ে। আর নেক আমল ছাড়ে না কিসের কারণে? যে আল্লাহর কাছ থেকে রহমতের আশায়। রহমতের আশায় শুধু নেক কাজ করে যায়, আর আল্লাহর শক্তির সে জাহান্নাম থেকে বাঁচার আশায় গুনাহ বর্জন করে যায়। এমন জিন্দেগি যে রচনা করতে পারে, সেই জিন্দেগিটাই হলো তাকওয়ার জিন্দেগি, ওই ব্যক্তিটাই হলো মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেরকম মুত্তাকি হওয়ার জন্য তৌফিক দান করেন। একজন প্রশ্ন করেছেন, ব্যাংকে চাকরি কি শরীয়ত সম্মত? না, ব্যাংকে চাকরি শরীয়ত সম্মত নয়। ব্যাংকে টাকা জমা রাখলে একটি নির্দিষ্ট সময় পর পর কিছু অঙ্কের টাকা লাভ দেয়, এটা কি হালাল? না, এটা হালাল না। তবে এখানে ব্যাখ্যা আছে যে আমাদের সমাজে দুই ধারার ব্যাংকিং ব্যবস্থা আছে, একটা হলো ইসলামী ব্যাংকিং আর একটা হলো অনইসলামিক ব্যাংকিং। তো প্রচলিত ব্যাংক যেটা আর কি সুদভিত্তিক, তো এখানে ইসলামী ব্যাংকিং ব্যবস্থাটা ইসলামী শরীয়ত সম্মত। সেখানে যেই মাসলা মাসাইলগুলো দেওয়া আছে, যেই ফর্মুলাটা দেওয়া আছে, এই ফর্মুলাটা শরীয়ত সম্মত। এখন তারা যদি ওই ফর্মুলা অনুযায়ী ব্যাংক চালিয়ে থাকে, সেটা আমি জানি না সেভাবে তারা চালায় কিনা, সেটা আমি বলতে পারবো না। কিন্তু যদি তারা ওই ফর্মুলা অনুযায়ী চালায় থাকে, যে ফর্মুলা তারা আমাদের সামনে পেশ করে, যেটা ইসলামের শরীয়ত সম্মত, ওই রকমভাবে যদি ব্যাংক চালায় থাকে, আর সেটা যদি বায়ে মুজারাবার ভিত্তিতে, ব্যবসায়ের ভিত্তিতে যদি আপনাকে লাভ দিয়ে থাকে, আবার ক্ষতি হলে সেই ক্ষতিটাও যদি তারা বহন করে থাকে, তাহলে সেই লাভটা গ্রহণ করা হালাল, এবং সেটা আপনি হালাল হিসাবেই গ্রহণ করতে পারবেন। কিন্তু প্রচলিত যেই সুদভিত্তিক ব্যাংকগুলি আছে, এই ব্যাংক থেকে যেই নির্দিষ্ট লাভটাই শুধু দিতে থাকে পার্সেন্টেজ হিসাবে প্রতি মাসে, এটা সুদ এবং এটা গ্রহণ করা জায়েজ নয়। এটা যারা ভক্ষণ করছে, যারা খাচ্ছে, তারা হারাম খাচ্ছে, সরাহাতান হারাম, তাদের ইবাদত কবুল হয় না। 3 নাম্বার, ব্যাংকে এপিএস বা ডিপিএস নামে প্রতি মাসে নির্দিষ্ট হারে একটি টাকা জমা করা হয়। কয়েক বছর পর সেই এপিএস বা ডিপিএস এর মেয়াদ শেষ হলে জমানো টাকার সাথে ব্যাংক কিছু টাকা লাভ বা বেশি প্রদান করে, এটা কি হালাল? একই কথা হলো, ব্যাংকে যত মানে অ্যাকাউন্ট আছে, এপিএস, ডিপিএস, তারপরে ফিক্সড ডিপোজিট যেগুলোই আছে, এই সবগুলি একই হুকুম। তারা যে লাভটা দেয়, এটা যদি ইসলামী শরীয়ত সম্মতভাবে ব্যবসা করে লাভ দেয়, তাহলে সেটা হালাল। আর যদি সুদ দেয়, তাহলে সেটা হারাম। কথা স্পষ্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নেন, সকলকে হালাল পথে চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين يا أكرم الأكرمين. দীর্ঘদিন পরে আবার আমরা তালিমের মজলিসে বসেছি। মা বোনেরা অনেকে হাজির হয়েছেন। মাবুদ, তুমি তাদের এই আমলকে কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন। আমাদের মাহে রমজানুল মুবারকের যে ফয়জ ও বরকত এবং মাগফিরাত ও নাজাত তুমি দয়া করে আমাদের সকলের জন্য নসিব করে দাও। সেই মোতাবেক আমাদের জিন্দেগি যাপন করার জন্য তৌফিক দান করো ইয়া রাব্বুল আলামিন। শাওয়ালের 6 রোজা অনেক মা বোন রেখে থাকেন। মাবুদ, তুমি তাদেরকে সেই শাওয়ালের 6 রোজা রাখার তৌফিক দান করো। মাবুদ, মা বোনদের অনেক সময় রমজানের নামাজ এরকম রোজা কাজা হয়ে যায়। মাহবুদ, তুমি তো নামাজকে মাফ করে দিয়েছো, রোজাকে তো মাফ করো নাই। রোজা যদি কাজা হয়ে থাকে, সেই রোজাগুলির কাজা আদায় করার জন্য তৌফিক তুমি দান করে দাও ইয়া আরহামার রাহিমিন। দয়া করে আমাদের মাহে রমজানুল মুবারকের পূর্ণ বরকত আমাদের দান করো। আমাদের জীবনের গুনাহগুলি মাফ করো। আমাদের বেঁচে থাকা মুরব্বীদের গুনাহ মাফ করে দাও। সমস্ত আত্মীয় স্বজনের গুনাহ মাফ করে দাও। যারা কবরবাসী হয়েছেন তাদের গুনাহ মাফ করে দাও। তাদের কবর আযাব মাফ করে দাও মাহবুদ। রমজানকে কেন্দ্র করে তুমি তো তাদের কবর আযাব বন্ধ করে দিয়েছিলে ইয়া রাব্বাল আলামিন। রমজান শেষ হয়ে গেলে সাথে সাথে আবার
যারা অপরাধী তাদের তো শাস্তি শুরু হয়ে যায়। মাবুদ তুমি দয়া করে আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে তুমি আর শাস্তি দিও না, তাদেরকে মাফ করেই দাও। কিয়ামত পর্যন্ত তাদের কবরকে জান্নাতের বাগান হিসেবে কবুল করে নাও। তাদেরকে মাবুদ তুমি দয়া করে তোমার রহমতের ছায়া দিয়ে ঢেকে রাখো। তাদেরকে কবরের মধ্যে নূর দিয়ে আলোকিত করে দাও। তাদের কবরে তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও। ইয়া রাব্বুল আলামিন, জাহান্নামের ফেরেশতাদের কাছ থেকে জান্নাতের ফেরেশতাদের কাছে পৌঁছায়া দাও। ইয়া রাব্বুল আলামিন, তাদেরকে মাফ করে দাও। দুনিয়ার জিন্দেগিতে আমাদের সকল সমস্যার সমাধান করে দাও। নেক আমলের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করে দাও। আজীবন গুনাহ বর্জন করার তৌফিক দান করে দাও। গুনাহ হয়ে গেলে মাবুদ সাথে সাথে তওবা ইস্তেগফার করার তৌফিক দান করো। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, দয়া করে আমাদের সমস্ত নেক আমল কবুল করো। আমাদের সকল দুঃখ বেদনা দূর করো। আমাদের সমস্ত মনোযাতনা দূর করো। আমাদের অন্তরে অশান্তি দূর করো। রাসূলের সুন্নতের উপর চলার তৌফিক দান করো। অসুস্থতা থাকলে শেফা আজলা কুল্লিয়া নসিব করো। মামলা মোকদ্দমার ঝামেলা থাকলে সেগুলো থেকে পরিত্রাণ দান করো। সংসারে অভাব অনটন থাকলে সেগুলো দূর করে দাও। ইয়া রাব্বুল আলামিন, সর্বোপরি আমাদের সকলকে হেদায়েত নসিব করে দাও। তোমার হেদায়েতের উপরে, তোমার দ্বীনের উপরে মজবুতভাবে চলার তৌফিক তুমি দান করে দাও। বেনামাজি থাকলে তুমি নামাজি বানায় দাও। বেপর্দা থাকলে তুমি পর্দানশীনা বানায় দাও। ইয়া রাব্বুল আলামিন, গায়রে মুত্তাকি থাকলে তুমি মুত্তাকি বানায় দাও, পরহেজগার বানায় দাও। যে কোনো মূল্যে মাবুদ তোমার ভয়ে অস্থির হয়ে এই দুনিয়া থেকে তোমার ভয় নিয়ে চলে যাওয়ার তৌফিক তুমি দান করে দাও। আমাদের জীবনের হায়াত তুমি বর্ধিত করে দাও। ইয়া রাব্বুল আলামিন, সন্তান সন্ততিকে তুমি মাবুদ দয়া করে এলেমে জ্ঞানে গুণে আমলে আখলাকে সব দিকে উন্নত হওয়ার তৌফিক তুমি দান করে দাও। তাদের মুখ দিয়ে সুন্দর করে তোমার পছন্দনীয় ভাষায় সুরে কোরআনে কারীম তেলাওয়াত করার মতো ব্যবস্থা করে দাও। মুখের সমস্ত জড়তা দূর করে কোরআনে কারীম আমাদের সকলকে আত্মস্থ করার তৌফিক দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।